অনেকে আমারে কয় আপনার শাশুড়ি শেখ হাসিনা গেছে কই? আরে বেটা, শাশুড়ি কইছে পিঠ বাঁচাবার লাগে। আবার যদি বিএনপি ক্ষমতা হয় বগুড়া বিয়ে করবো, খালেদারে শাশুড়ি করবো। কথা কোন আলেম ওলামা সবাই যদি ভিতরে থাকে তাহলে হক কথা কইব কে? এই বেটা, আমি যদি শেখ হাসিনার দলই করতাম, বাংলাদেশের সবচাইতে যদি বরাবাস আর আইকালাবাস দিয়ে থাকে আওয়ামী লীগ রে, একমাত্র আমি গুনাহগার দিছি। কথা কন না কেন? মামুল হক যখন জেলখানায় ছিল সবচেয়ে বেশি বুলেটিন মাঠে আমি মারছি। যখন কোন গরম সুন্নি, মাইটা সুন্নি, হুইয়া সুন্নি, কাইনে সুন্নি, কোন সুন্নি কথা কইতে সাহস পায় না, সবাই সরকারের দালালি করছে, তখন আমি মারছি আইকালাবাস। আর আমি জানি হক কথা যারা বলে আল্লাহ তাদেরকে হেফাজত করে, এটা আমার জানা আছে। আলহামদুলিল্লাহ বলেন। যে আবু সাইদের মা বাবারা তো কতজনেই সাহায্য করতেছে, ঠিক না বেঠিক? করতেছে না? যে আর একজন ছেলে যে পানি পানি লাগবে, পানি মুগ্ধ, তোরে যেন আল্লাহ জান্নাত দিয়ে মুগ্ধ করে দেয়। রোজে মাহশারে এক গ্লাস পানির জন্য মানুষ ছটফট করবে। ওই আন্দোলনে কিন্তু অনেক ছাত্র ভাইরা পানির জন্য ছটফট করেছে। ও পানি দিয়ে আজকে আল্লাহ তুমি ওর হাউজে কাউসারের ব্যবস্থা করে দিও। মুগ্ধর মা বাবার কথা শুনলে বুকটা ভরে যায়। মুগ্ধর ভাইটা সাক্ষাৎকার দিছে কয়েকদিন আগে, বলছে আমার ভাইকে যেন আল্লাহ জান্নাতে পানি দেয়। বুকটা ব্যথা হয়ে গেছে, কারণ মা বাবার ওয়াজ করতে গেলে, ছাত্র বৈষম্য আন্দোলনের শহীদদের কথা বলতে গেলে বুকটা ফেটে যায়। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি ইলিয়াস রহমান জিহাদি 4 দিন ছিলাম মাঠে। আমি দেখেছি এই গরমের ভিতরে আন্দোলন করা কত কষ্ট। সরমনা শাইখের সাথে 4 দিন ছিলাম বেটা। খালি ভাবো তোমরাই আন্দোলন করছো, আমরা হুজুরে ঘরে বয়ে বয়ে বুঝি খাবার খাইছি না বেটা, আমরাও মাঠে ছিলাম। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমরাও চাইছিলাম একটা কিছু হোক, জালেমের বিচার হোক, আল্লাহ করেছে। অতএব আপনাদের কাছে একটাই দাবি থাকবে, ছাত্র বৈষম্য আন্দোলন করতে যে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ বানিয়ে দেন। কথা আর দীর্ঘায়িত নয়, রাত এখন 11টা বাজে। শুধু একটা কথা বলবো, এই জমিন থাকার জায়গা না। মাঝারি আপনাদেরকে এত কষ্ট করে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ওর একটা মুখ্য উদ্দেশ্য আছে, আছে না নাই? কি আপনারা তারা 500 টাকা দিবেন? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ও যদিও টাকা পয়সার কম আছে, কিন্তু ওর বুকটা কিন্তু সাহস দিয়ে ভরা আছে, আর কলিজা অনেক বড়। এই মাহফিলটা দেখতেছেন বৃষ্টির ভিতরে, লাখ টাকার উপরে খরচ হয়। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এই যে আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো, একজন দুজন আলেমরে খাওয়াই নাই, দুপুরের তা খাওয়ানো শুরু করছে, ড্যাক বিরিয়ানি বাইরে ইসের খাওয়াইছে, আরো বলে 1 টাকা আছে। আলহামদুলিল্লাহ সবাই আমি বলে যাই, দোয়া করেন ছেলেটার জন্য। আপনাদের এলাকার সন্তান, ও তো আমার গোপালগঞ্জের সন্তান, ও তো নরসিংদীর সন্তান, ওর জন্য দোয়া করেন, ও যেন দিনের খেদমত করতে পারে। যেরকম আমিন। তবে আমি সচক্ষে দেখছি, আগে ওরে আমি অনেক কিছু কইতাম, দৌড় বেড়া তোর পাগল ছাগল, আমি দাওয়াতে যাব না। কিন্তু ওরে মক্কা মদিনায় দেখছি, আর আমি ট্রাই করে দেখছি মক্কা মদিনায় ওর যে দাম। আরে মিয়া, এই যে উমরার থেকে আইলাম, আপনাকে যেগুলো আছে না সাবেক এমপি মন্ত্রী, অধিকাংশ চান্দু মক্কা মদিনায় ফেলাইছে। এখন নেতা কোতারা এখান ডলার পাঠায়, ওইখানে 5 স্টার হোটেলে খায়, নিচেও নামে না। কারণ নিচে নামলে যারা প্রবাসী আছে ওরা তো গড়াইব ধরে। হ্যাঁ, তাহলে তো ভালোই জানেন। অতএব এটা আমি দালালি করছি না, বেশি বললে আবার দেখবেন কালকে মিডিয়া ছাড়বো আর কবে দাও 2 পাগল এক জায়গায় হয়েছে। কি যে বিপদে আসি রে ভাই। তবে শোনেন একটা কথা বলে, ভাই এই সর, তুই এখন করতে আইছ রে, লাইটারটা জ্বালাইব। আলহামদুলিল্লাহ বলেন। সারোয়ার কো সারোয়ার, তুই বেটা বুয়া কথা কইলে আমার নিলি না বেটা, না হুজুর তোর বাট পার বাবা। আলহামদুলিল্লাহ বলেন। তবে সারোয়ারের মন অনেক বড়। আর একটা কথা যেটা বলতে চাই, ওর মন যে বড় কোন দিক দিয়ে দেন, রসুলের রওজার পাশে বইয়া, রসুলের রওজার পাশে বইয়া আমার দেশে 300 রিয়াল, আব্দুল খালেক শরীয়তপুরের দেশে 200 রিয়াল, বাংলাদেশের 500 রিয়াল কত 17,000 টাকা বইয়া রয়েছে। ইফতারির আগে আসরের পরে এক জায়গায় ইফতারি দাওয়াতে যাব আমরা 3জন 4জন মিলে, এক জায়গায় ইফতারির দাওয়াতে যাব। কথাটা বলছি খেয়াল করেন,
আপনার কোন সিন্দির বলা ও বট করে কয় জিহাদি ভাই আমি আপনার আজকে কিছু হাদিয়া দেব কি কয় আপনারে 300 খালেক শরীয়তপুরের 200। তখন আমি বুঝলাম শোনেন মক্কা মদিনায় কিন্তু কেউ টাকা দিয়ে সহযোগিতা করতে চায় না, করে না, এটা পকেটে থাকলেও করে না, খাওয়ায়ও না। কিন্তু আলহামদুলিল্লাহ আর ওদিনকে দেখছি যে না ও যাই কিছু করুক দিলটা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কাঁদে। এবং মক্কা মদিনা ওরা অনেক অনেক বড় বড় আপার লেভেল থেকে নিয়ে নিচ পর্যন্ত ভালো বলে মোটামুটি দেখলাম কয়েক বছরে ভালো হাত করে ফেলছে। আলহামদুলিল্লাহ এইভাবেও খেদমত করুক দিনের, কিন্তু ব্যবসা না করুক, এমন ব্যবসা না করুক যে এই ব্যবসায় জাহান্নামের দিকে নিয়ে যায়। আপনাদেরই সন্তান আর কিছু না করুক, আমি ইলিয়াস রহমান জিহাদি যেটা না পারছে সেটা ও পারছে। যদি কোন কেমনে ও বছরের ভিতরে 6-7 মাস মক্কা মদিনায় থাকে, আমি তো পারি না, আমি বক্তা পারি না, অতএব আমি শিল্পপতি পারি না, ইচ্ছা করলে মক্কা মদিনায় যে তুমি থাকতে পারবে না। আরে তো আল্লাহ ওইভাবে কবুল করছে, কথা বলেন না কেন? যেই দেশে আমার নবী জন্ম নিছে, যেই দেশে আবু বকর জন্ম নিছে, ওই জায়গায় বছর পড়ে থাকা এটা ভাগ্যের ব্যাপার। অতএব দোয়া করি আপনাদের এলাকার সন্তান ও যখন দাওয়াত দিয়ে নিয়ে আসছে ওর জন্য দোয়া করে যাই, আল্লাহ যেন ওকে কবুল করে, জোর কানা আমিন। এবং সবচেয়ে বেশি কি জানেন, ও আমার মসজিদটা দেখতে গেছে, ভাই আমি একটা মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, দেখে আসবেন আমার মসজিদে। আমার মসজিদে আমার মা আমার বাপে 500 আলহামদুলিল্লাহ এর আব্বা মারা গেছে, দোয়া চাইছে দাদার লেগে মক্কা ওই রমজান ইফতারি পার্টি। উনি আব্বা তো মারা গেছে কয়দিন আগে, উনি আবার 2000 টাকা দিছে হুজুর আপনারে মারহাবা। ঢাকাতে দূর হয়ে যাইছে। কই আমার ভাই, সারা ও আমার মক্কায় অনেক সহযোগিতা করে, অনেক সম্মান করছে মক্কা মদিনায়, আল্লাহ ওর ব্যবসায় তিনি বরকত দান করে। এই সারোয়ার ওর মায়ের জন্য বাবার জন্য অনেক কাঁদছে। আমি যতগুলা মাহফিল করছি ও খালি দোয়ার আগেই বলতো হুজুর আমার আব্বা লেগে দোয়া করেন, আমার আব্বা অসুস্থ, আব্বা মারা গেছে। আরে এখন বুঝবি বাপ কি জিনিস, এখন বুঝবি বাপ কি জিনিস। অতএব দাদা ভাই এই যে সারোয়ার যে আমার মসজিদ 2000 টাকা দিয়েছে, এটা আমারে দেয় নাই, কিন্তু এটা আমার মসজিদে দিছে, আর আমি এদের কাছে চাইও নাই, কথা বলেন না কেন? যেটা দেখবেন মনের থেকে সেটা 100 টাকা হোক, যে দিবে ওর দান ডাইরেক্ট কবুল হবে। আল্লাহ তাআলা সারোয়ারের বাবাকে মাফ করে দিক, এর বাবা অসুস্থ, এর মা অসুস্থ, আল্লাহ সুস্থ করুক, জোরে কোন আমিন। ওর মা গত বছর আপনার মসজিদে যা দিয়েছি এবারও দিলাম, দোয়া চাই আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা আপনি সবাইকে কবুল করেন। ভাই আমার মসজিদ 4 কোটি টাকা খরচ করছে, আলহামদুলিল্লাহ। দেখে আসবেন, 2 রাকাত নামাজ পড়ে আসবেন। একজন আলেম বাংলাদেশের নিজের অর্থায়নে আল্লাহর একটা ঘর করছি, দেখার মতো। আপনি দেখলে বুঝতে পারবেন এত সুন্দর আল্লাহ আমার এতে করাইছে। কিচ্ছু চাই না, দোয়া চাই। আল্লাহ আমার এই মসজিদের যা কিছু আমি খরচা করছি ছাত্র বৈষম্য আন্দোলনের ছাত্রদের জন্য আমি তোমার কাছে সবর্দ করলাম। আমার এই মসজিদের খাতিরে ওদেরকে তুমি মাফ করে দিও। তুমি না কইছো যে মসজিদ বানাই দেবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব। আল্লাহ আমি ছাত্র বৈষম্য আন্দোলনে যারা মারা গেছে ওদের জন্য তোমার ঘরটা সবর্দ করলাম, তুমি ওদেরকে রসিলায় মাফ করে দিও ইনশাআল্লাহ তাআলা। যারা আমার মসজিদ না দেখে, একজন বক্তা মানুষ জালকাঠি, অত্যন্ত ওর কণ্ঠে আল্লাহ অনেক অনেক জাদু দিছে, আল্লাহর কণ্ঠকে আরো তারান্বিত করে দাও। এবং অনেক উলামা একরাম এখানে আছে, চোখের পানি ফেলছে আমি গুনাহগারের কথায়, আল্লাহ যেন তাদের সবার কণ্ঠকে সতেজ রাখে, সুস্থ রাখে। এই সারিনা সব দোহারি সবার জন্য দোয়া রইল, আপনাদের জন্য দোয়া রইল। বৃষ্টির মধ্যে আসছেন, আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। মাজারিতে আপনাকে দাওয়াত দিয়েছি জানুয়ারিতে, জানুয়ারিতে যদি আবার মাহফিল করে আবার দেখা হবে ইনশাআল্লাহ। মরে গেলে দেখা হবে কিয়ামতের মাঠে। আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে নাজাত দিয়ে দেয়, জোরে কোন আমিন। আমার মসজিদ না দেখে যারা দান করছেন, সেটা 10 টাকা হোক আর 100 টাকা হোক, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। আমার পরে কেউ বেজান না তো? আল্লাহ আমার আলেম ভাইদেরকে আপনি মাফ করে দিয়েন।